নমস্কার। দেখুন, আজকের প্রোগ্রামে খুব সংক্ষেপে আলোচনা করব কারি পাতা গাছ সম্পর্কে। অর্থাৎ কারি পাতা গাছ বাড়িতে কিভাবে রাখতে হয়, বাস্তুর কোন দিকে রাখতে হয় এবং এই গাছ বাড়ির ভুল দিকে থাকলে কি কি প্রবলেম জীবনে নেমে আসে। এছাড়াও কারি পাতার গাছ অতি সাধারণ হয়েও কি করে ভাগ্য বদলে দিতে পারে সেরকমই বাস্তু নিয়ম সম্পর্কে বলবো। এছাড়াও কারি পাতা দৈনিক খেলে কি কি উপকার পাবেন, এর কি গুণাগুণ রয়েছে, কি অবগুণ রয়েছে, সব কিছু আজকের এই প্রোগ্রামে আলোচনা করা হবে। সুতরাং কারি পাতা সম্পর্কিত এটি একটি কমপ্লিট ভিডিও এবং এই ভিডিওটি দেখার পর আমি প্রত্যেককেই কথা দিচ্ছি আপনাদেরকে অন্য কোনো ভিডিও আর দেখার প্রয়োজন পড়বে না। দেখুন, প্রথমত এই কারি পাতার গাছ বাড়িতে থাকলে দরিদ্রতা দূর হয়, অর্থকষ্ট দূর হয় এবং অশুভ শক্তি দূরীভূত হয়। আয়ুর্বেদিক শাস্ত্র অনুসারে প্রত্যেক দিন খাবারের সাথে যদি অল্প পরিমাণে কারি পাতা গ্রহণ করা যায় তাহলে শরীরের মধ্যে ইমিউন ক্ষমতা এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৃদ্ধি পায়। দেখুন, বিভিন্ন রেস্টুরেন্টে বা ঘরোয়া রান্নার ক্ষেত্রে কারি পাতার ব্যবহার করা হয়। কী জন্য করা হয়? যাতে করে সেই রান্নার স্বাদ বা সুগন্ধ বৃদ্ধি পায়। কিন্তু প্রাচীন আয়ুর্বেদিক শাস্ত্রে, প্রাচীন বাস্তুশাস্ত্র মতে এবং হিন্দু শাস্ত্র অনুযায়ী এই গাছটি গৃহে থাকলে সংসারে সুখ শান্তি সমৃদ্ধি ইতিবাচকতা বৃদ্ধিতে অত্যন্ত সহায়ক হয়। তার সাথে অনেক প্রকার বিপদ আপদ থেকেও রক্ষা পাওয়া যায়। তাই কারি পাতার গাছকে বলা হয় মা লক্ষ্মীর স্বরূপা। দেখুন, আমাদের সনাতন হিন্দু ধর্মে প্রকৃতিকে কখনো শুধুমাত্র মাটি, পাথর বা জড় পদার্থ হিসাবে দেখা হয় না। প্রকৃতি হলো স্বয়ং পরমাত্মার এক জীবন্ত, জাগ্রত এবং ঐশ্বরিক প্রকাশ। আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে বৃক্ষ রক্ষতি রক্ষিত, অর্থাৎ আমরা যদি বৃক্ষ এবং প্রকৃতিকে রক্ষা করি তবে প্রকৃতিও আমাদের রক্ষা করবে। বাস্তুশাস্ত্র মতে কারি পাতার গাছ বাড়িতে রাখলে কি হয় বা এই গাছটি আদৌ কি বাড়িতে রাখাটা উচিত না অনুচিত সেই বিষয়ে অনেকের মনেই একটা ডাউট রয়েছে, কনফিউজ রয়েছেন। তো সেই বিষয়ে আলোচনা করব, তার সাথে এই গাছের কিছু উপকারিতা বা অলৌকিক গুণ সম্পর্কেও বলবো। শুধু তাই নয়, কোন গাছগুলো বাড়ির বাস্তুর মধ্যে রাখা উচিত নয় সেটিও জানিয়ে দিব এবং কোন গাছগুলো বাস্তুর জন্য খুবই শুভ সেটাও বলবো। আচ্ছা, প্রথমত দেখুন, বৃক্ষ বা উদ্ভিদ হচ্ছে প্রকৃতির দান এবং প্রত্যেকটি গাছের মধ্যেই ইতিবাচক শক্তি রয়েছে। অনেকেই ভাবেন কারি পাতার গাছ বাড়িতে রাখাটা উচিত নয়, এর ফলে পরিবারের সদস্যদের আয় উন্নতি কমে যায়, বিপদ আপদের ঝুঁকিটা বেড়ে যায় বা সন্তান সন্ততির পড়াশোনায় একটা বাজে এফেক্ট পড়ে। যাই হোক, এই যে একটা মানুষের মধ্যে ভ্রান্ত ধারণা রয়েছে, ভ্রম রয়েছে, এটা সম্পূর্ণ কিন্তু ভুল ধারণা। এখান থেকে বেরিয়ে আসা উচিত। কারণ কারি পাতার গাছ বাড়িতে থাকলে এর কোনো নেগেটিভ প্রভাব বা নেতিবাচক প্রভাব বাড়ির সদস্যদের উপর কখনোই পড়ে না। কোনো প্রকার ক্ষয়ক্ষতি বা আয় উন্নতিতে সমস্যা পরিলক্ষিত হয় না কারি পাতা গাছের কারণে। সুতরাং এই গাছটি আপনারা কিন্তু গৃহের মধ্যে লাগাতেই পারেন, এতে কোনোই সমস্যা নেই। তবে বিশেষ 6 রকমের গাছ এমন রয়েছে, এগুলো কিন্তু ঘরের বাস্তুর মধ্যে আবার লাগাতে নেই, বাস্তুশাস্ত্র মতে নিষেধ করেছে। যাই হোক, এই 6 রকম গাছের কথা আমি বলে দিচ্ছি। এই গাছগুলো কিন্তু গৃহের মধ্যে লাগাতে নেই। যেমন শিমুল গাছ ঘরের মধ্যে লাগাতে নেই, ডুমুর গাছ বাস্তুর মধ্যে রাখতে নেই, তাল গাছ বলুন, তেঁতুল গাছ, বাঁশ গাছ বা কোনো প্রকার ক্যাকটাস জাতীয় গাছ বা অনেকেই ওই দেখবেন শখ করে মেহেন্দি গাছ ঘরের মধ্যে রাখেন, এই গাছগুলো কিন্তু বাস্তুর মধ্যে লাগাতে নেই। কি হয়? নেতিবাচক নেগেটিভ প্রভাবটা কিন্তু ঘরের মধ্যে মানে বিস্তার লাভ করে। তবে প্রতিটি উদ্ভিদের মধ্যে কোনো না কোনো দৈবিক শক্তি বা ঔষধি গুণ লুকিয়ে রয়েছে। যেমন যদি একটু এক্সাম্পল দিই বুঝতে পারবেন, নিম গাছে মা শীতলার কৃপা থাকে, অশ্বত্থ গাছে ত্রিদেবের অবস্থান থাকে, তুলসী গাছে স্বয়ং মা লক্ষ্মী প্রভু নারায়ণ বিরাজ করেন,
দেখুন, কারি পাতার গাছ যদি ঘরে থাকে এবং এই গাছ যদি সবসময় সবুজ, সতেজ এবং প্রাণবন্ত হয়ে থাকে, তাহলে সেই গৃহে কখনোই দরিদ্রতা বা অর্থকষ্ট বলুন বা ধনধান্যের অভাব সেই ঘরে কিন্তু হয় না। কারণ এই গাছ যত সতেজ থাকবে, ততই মা অন্নপূর্ণা দেবীর কৃপাদৃষ্টি সেই গৃহে সদস্যদের উপর থাকবে। এছাড়াও সমুদ্র মন্থনের সময় ভগবান ধন্বন্তরী দেবের অমৃত কলস থেকে যে দু এক ফোঁটা যে অমৃত এই ধরাধামে পড়েছিল, তার থেকে যে বহু দিব্য ঔষধি জন্মগ্রহণ করেছিল, তার মধ্যে একটি হলো এই কারি পাতা। তাই এই গাছের কিন্তু বিশেষ মহিমা রয়েছে। তাহলে বুঝতেই পারছেন যে এই কারি পাতা গাছ কিন্তু প্রত্যেকেই গৃহে লাগাতে পারেন, এর একটি মহিমা রয়েছে। আচ্ছা, এরপর এই কারি পাতা সম্পর্কিত কিছু বেনিফিট আপনাদেরকে সংক্ষেপে জানাচ্ছি, মন দিয়ে শুনবেন। দেখুন, আয়ুর্বেদিক মতে কারি পাতা শরীরে অতিরিক্ত কফ এবং চর্বি নিয়ন্ত্রণে অত্যাধিক সাহায্য করে। আধুনিক গবেষণাতেও দেখা গেছে এতে উপস্থিত বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের জন্য উপকারী, এবং যাদের হার্টের সমস্যা রয়েছে, তো সেই ক্ষেত্রে কারি পাতা অত্যন্ত পজিটিভ ভূমিকা রাখে। এছাড়াও নিয়মিত এবং পরিমিত পরিমাণে কারি পাতা গ্রহণ করলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়, স্নায়ুতন্ত্রকে শান্ত রাখা এবং রোগ প্রতিরোধক ক্ষমতা উন্নত করাতে সহায়ক হয় এই কারি পাতা। এছাড়াও আয়ুর্বেদিক শাস্ত্র অনুসারে প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে 3-4টে কারি পাতা খাওয়া একান্তই প্রয়োজন। এতে ডাইজেস্টিভ সিস্টেম অত্যন্ত স্ট্রং হয়। আচ্ছা, এরপর জানিয়ে দিচ্ছি যে কোন গাছগুলো ঘরের মধ্যে অত্যন্ত ইতিবাচক শক্তি বহন করে নিয়ে আসে এবং কোন গাছগুলো ঘরের মধ্যে অবশ্যই থাকা উচিত। যাই হোক, প্রথমত তুলসী প্লান্ট, দ্বিতীয়ত কলা গাছ, শমী বৃক্ষের গাছ, চতুর্থ মানি প্ল্যান্ট, পঞ্চম নারকেল গাছ, ষষ্ঠ অশোক ফুলের গাছ, সপ্তম অপরাজিতা গাছ, অষ্টম বেদানা গাছ, নবম লেবু গাছ, দশম পুদিনা পাতার গাছ। আগে হ্যাঁ, এই গাছগুলো খুবই ইতিবাচক ভূমিকা পালন করে গৃহস্থ জীবনের জন্য, সেহেতু এই গাছগুলো আপনারা কিন্তু গৃহের মধ্যে মানে লাগাতে পারেন, কোনো সমস্যা নেই। এবং এই গাছগুলো লাগাবার সঠিক দিক কিন্তু রয়েছে, ভুল দিকে আবার লাগালে কিন্তু হিতে বিপরীত ফল পেতে পারেন। তাই অবশ্যই প্রত্যেকটি গাছ বাস্তুর সঠিক দিক অনুযায়ী, নিয়ম অনুযায়ী ঘরের মধ্যে প্লান্ট করা উচিত। দেখুন, যে বিষয়টি না বললেই নয়, আপনার বাড়িতে যদি কারি পাতা গাছ থাকে, তাহলে সেটি কোন দিকে রাখা আছে সেটিও কিন্তু জানা প্রয়োজন। বাস্তুশাস্ত্র অনুযায়ী কারি পাতা গাছ রাখার জন্য পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিককে শুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় এই গাছটি গৃহের এই দিকে থাকলে পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পায়, অশান্তি এবং ভুল বোঝাবুঝি কমে যায়। অনেক বাস্তুশাস্ত্র মানে বিশেষজ্ঞ অনুযায়ী বাড়ির পশ্চিম দিকে মাটির টবে কারি পাতার গাছ রাখলে নেতিবাচক শক্তির প্রভাবটা অনেকাংশেই কমে যায়। এই ধরনের সুরক্ষামূলক পরিবেশ তৈরি হয়। সম্ভব হলে রান্নাঘরের কাছাকাছি একটি মাটির টবেও এই কারি পাতা গাছ রাখা যায়। এতে কি হয়, মা অন্নপূর্ণার আশীর্বাদ লাভ হয়, সংসারে অন্নের অভাব হয় না। দেখুন, অমাবস্যা, পূর্ণিমা বা অন্য কোনো পবিত্র তিথিতে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে গাছের গোড়ায় গঙ্গা জল ছিটিয়ে দেওয়াকে অনেকেই শুভ বলে মনে করেন। এর মাধ্যমে গৃহে ইতিবাচক পরিবেশ বজায় থাকে। দেখুন, আমাদের মনে রাখা উচিত যে কারি পাতা গাছের যত্ন নেয়ার নিয়ম: পাতা তোলার আগে স্নান, শুদ্ধ অবস্থায় পাতা তুলতে হবে স্নান করে। কখনো নোংরা অবস্থায় কোনো গাছকেই স্পর্শ করা উচিত নয়। গাছের গোড়ায় এঁঠো, জল বা আবর্জনা কখনোই ফেলবেন না। গাছকে সবসময় পরিষ্কার ও পরিচ্ছন্ন স্থানে রাখতে হবে। এক কথায় যদি আমরা বলি যে কারি পাতার গুণ বা আয়ুর্বেদিক অনুযায়ী কারি পাতার কী কী গুণগুলি রয়েছে, তো সেক্ষেত্রে দেখুন,
এই কারি পাতা যদি কেউ গ্রহণ করে নিয়মিত, মানে খাদ্যাভ্যাসের মধ্যে যাদের থাকে, সেক্ষেত্রে অতিরিক্ত কফ এবং চর্বি কমায়। 2. রক্তে খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে। 3. হার্টের স্বাস্থ্যের উন্নতি করে। 4. স্মৃতিশক্তি বৃদ্ধি করে। 5. স্নায়ুতন্ত্রকে শান্ত রাখে। 6. মানসিক অবসাদ দূর করতে সাহায্য করে। আপনি যদি প্রতিদিন সকালে কারি পাতা এইভাবে খান, তাহলে আপনার পেটে সমস্ত রোগের জীবাণু দূরীভূত হয়ে যাবে। প্রতিদিন সকালে 3টে অথবা 4টে টাটকা কারি পাতা তুলবেন, ভালোভাবে সেটি চিবিয়ে চিবিয়ে খাবেন, আস্তে আস্তে খাবেন। এরপর জল পান করতে হবে। এটিতে কি হয়, লিভার পরিষ্কার রাখতে সাহায্য করবে, শরীর থেকে ক্ষতিকারক পদার্থ বের করতে সহায়ক করবে, ত্বক এবং চুলের স্বাস্থ্যের উন্নতি ঘটাবে। তথা আয়ুর্বেদিক শাস্ত্র অনুযায়ী প্রতিদিন ডাল ও তরকারিতে এই কারি পাতা খাওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে। তথা আধুনিক বিজ্ঞানও আজ সেই গুণের কিন্তু স্বীকৃতি প্রদান করে। দেখুন, যাদের বদহজমের সমস্যা রয়েছে, যাদের মাঝে মধ্যেই পেটের সমস্যা হয়, তারা কিন্তু বাসি পেটে 3-4টে কারি পাতা অবশ্যই গ্রহণ করুন, খুব ভালো ফল পাবেন। যাই হোক, আমাদের আয়ুর্বেদিক শাস্ত্র অনুযায়ী এই কারি পাতার মধ্যে রয়েছে কিছু অলৌকিক গুণ, সেগুলো কিন্তু প্রত্যেকেই জেনে রাখা উচিত, আপনাদের কাজে লাগবে। দেখুন, এই যে এতক্ষণ যে গুণগুলো বললাম, তো সেগুলো তো রয়েছে, কম বেশি আরও কিছু গুণ রয়েছে। দেখুন, আজকের দিনে প্রায় বলতে পারি কম বেশি প্রত্যেকটা ঘরে ঘরে আপনারা দেখবেন যে ওই ডায়াবেটিস বা সুগারের পেশেন্ট কিন্তু পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে আয়ুর্বেদিক শাস্ত্র বলছে, কারি পাতা যদি রান্নার সঙ্গে প্রত্যেক দিন ডায়াবেটিস পেশেন্টকে খাওয়ানো হয়, তাহলে সুগার লেভেলটা অত্যন্ত কমে যায়। শুধু তাই নয়, যাদের লিভার সংক্রান্ত সমস্যা রয়েছে, সেখানেও কিন্তু এই কারি পাতার প্রয়োগ করা হয়। অর্থাৎ লিভার সংক্রান্ত যাবতীয় সমস্যা দূরীকরণে কারি পাতা কিন্তু খুব সুন্দর কাজ করে, লিভারকে সুরক্ষিত রাখে। আচ্ছা, যাদের কোলেস্টেরলের সমস্যা রয়েছে, তারা যদি রান্নাতে কারি পাতার প্রয়োগ করে একটু বেশি পরিমাণে, তাহলে কিন্তু যেটা খারাপ কোলেস্টেরল রয়েছে, যেটাকে বলা হয় এলজিএল, সেটা কিন্তু দেখবেন অনেকটা মিনিমাইজ হয়ে যায় বা কমে যায়, এবং যেটা গুড কোলেস্টেরল রয়েছে অর্থাৎ এসডিএল, সেটা কিন্তু বৃদ্ধিতে অনেকখানি সহায়ক হয়। দেখুন, আপনারা অবাক হবেন একটি বিষয় জেনে, যাদের দৈহিক ওজন অত্যন্ত বেশি, তারা যদি প্রত্যেক দিন রান্নার সাথে 7-8টি করে কারি পাতা গ্রহণ করেন, তো সেক্ষেত্রে ওজন কমাতে এটি অত্যন্ত সহায়ক হয়। দেখুন, আমাদের শরীরে অতিরিক্ত যে কার্বোহাইড্রেট ফ্যাট থাকে, সেই কার্বোহাইড্রেটটাকে ভেঙে দিতে সাহায্য করে কারি পাতা। তাই এই কারি পাতার সেবন করা শরীরের জন্য খুব ভালো। শুধু তাই নয়, তুলসী পত্রের মতোই কারি পাতার মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল এলিমেন্ট অত্যাধিক থাকার কারণে যদি শরীরে কোথাও ক্ষত হয়, কোনোভাবে কেটে যায়, সেক্ষেত্রে ওই কাটা স্থানে কারি পাতার রস ঔষধ হিসাবে কাজ করে। খুব তাড়াতাড়ি ক্ষতকে সারিয়ে তুলতে কারি পাতা কিন্তু বেশ ভালো একটা ভূমিকা গ্রহণ করে। দেখুন, আজকের দিনে 70% মানুষ হেয়ার ফলিং মানে ভুগছেন, অর্থাৎ চুল মানুষের পড়ে যাচ্ছে অকালে। দেখবেন এখনকার দিনে পুরুষেরা বিশেষ করে তাদের মধ্যে টাক হয়ে যাচ্ছে, অকালে চুল পড়ে যাওয়া, ছেলে মেয়েদের মধ্যে এই প্রবণতা কিন্তু দেখা যায়। এটার কারণ রয়েছে এখনকার এনভায়রনমেন্ট এবং লিভার। সেখানে কারি পাতা বেটে যদি আপনারা এই চুল পড়া থেকে বাঁচতে চান, তাহলে কি করবেন, কারি পাতা ভালো করে শিলনোড়াতে বাটবেন এবং নিহার বা নারকেল তেলের সাথে কারি পাতা মিশিয়ে সেটা যদি চুলে লাগানো যায়, তাহলে কিন্তু হেয়ার ফল অনেকটা কমে যায়। তবে এই কার্যটি সপ্তাহে কিন্তু একদিন করতে হবে, বেশি দিন করা, একদিন বা দুদিন, হার্ডলি দুদিন। এর ফলে দেখবেন চুলের ভলিউমটা বেড়ে যাবে। তবে হ্যাঁ, এটা ভাববেন না যে এই উপায়টি করলে নতুন করে চুল উৎপন্ন হবে, ঠিক আছে? তবে হ্যাঁ, হেয়ার ফল কমবে, চুল পড়ে যাওয়ার যে প্রবণতা, সেটাকে কিন্তু কমিয়ে দেয় কারি পাতা। তো যাই হোক, এতগুলো কারি পাতার উপকারিতা রয়েছে, অলৌকিক গুণাগুণ রয়েছে, যেগুলো প্রত্যেকটাই অথেন্টিকেট, এবং বিভিন্ন হার্বাল প্রোডাক্টেও দেখবেন
কারি পাতার ব্যবহার করা হয়। তো সেক্ষেত্রে আপনারা এই গাছটি ঘরে রাখতে পারেন, এর বেনিফিটগুলো উপভোগ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আশা করছি বিষয়গুলো আপনাদেরকে আমি বোঝাতে সক্ষম হয়েছি। তবুও যদি এই প্রসঙ্গে আপনাদের কোনো মতামত প্রশ্ন থাকে অবশ্যই করবেন, আমি প্রত্যেকের উত্তর দিয়ে থাকি। এবং আজকের অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আর একটি বিষয় বলে রাখি, যারা হস্তবিচার করাতে চাইছেন আমাকে দিয়ে, যারা প্রিমিয়াম কুষ্টি পেতে চাইছেন, যারা বাস্তুবিচার করাতে চাইছেন, তারা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আচ্ছা, হোয়াটসঅ্যাপ নাম্বারটি পাবেন কোথায়? ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ভিডিওর মধ্যেও হোয়াটসঅ্যাপ নাম্বার আমার দেওয়া রয়েছে, সেখান থেকে যোগাযোগ করতে পারেন। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।